জমিদার রাজেশ্বর রায়ের 250 বছরের পুরাতন এই ভবনটিতে একসময় সে জমিদারি পরিচালনা করতেন এবং এখানে বসেই তার সে রাজত্ব পরিচালনা করতেন। আমরা এখন এই ভবনটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের এবং জানাবো এর সব ইতিহাস। লাউকাঠি নদীর কাছেই বহুকাল আগে গড়ে ওঠা এই জনপদের নাম পটুয়াখালী। আর এই পটুয়াখালীতে একসময় গড়ে উঠেছিল সমৃদ্ধ এই জমিদার বাড়ি। 1917 সালে পটুয়াখালীকে পৃথক দেওয়ানি শাসন প্রসারের জন্য স্থাপন করা হয় 4টি মুন্সিপি চৌকি। বন্ধুরা, আমার পাশে যে হলটি দেখতে পাচ্ছেন, এটি যেমন শ্যাওলায় পরিপূর্ণ হয়ে গেছে আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার জৌলস। জমিদার হৃদয় শঙ্করের পুত্র কালিকা প্রসাদ রায়ের নাম অনুসারে লাউকাঠির দক্ষিণ পাড়ের গ্রামের নামকরণ করা হয় কালিকাপুর। এখানেই গড়ে ওঠে পটুয়াখালী শহর। এই অঞ্চলের সর্বশেষ জমিদার ছিলেন জমিদার রাজেশ্বর রায়। শোনা যায় তিনি প্রবল প্রতাপের সাথে জমিদারি পরিচালনা করতেন। পটুয়াখালীতে তৈরি করা হয় কাছারি বাড়ি ও পূজা অর্চনার জন্য তৈরি করা হয় পাষাণময়ী কালী মন্দির। জমিদারি প্রথা উচ্ছেদের পর তারা তাদের সম্পত্তি ফেলে চলে যান ভারতে। পাকিস্তান আমলে জমিদার রাজেশ্বর রায়ের পরিত্যক্ত এই কাছারি বাড়িতে স্থাপিত হয় সদর তফসিল অফিস। বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীকালে এটি ব্যবহৃত হয় সদর উপজেলা ভূমি অফিস হিসাবে। কে বলবে আজ থেকে 250 বছর আগে এখানে একটি জমিদার পরিবার বসবাস করত, এখানে বসে জমিদারি করতেন। এই ভবনটি দেখে তা আর বোঝার উপায় নেই। অযত্ন আর অবহেলায় হারিয়ে যাচ্ছে তার জৌলস। এখানেই পটুয়াখালীর সর্বশেষ জমিদার রাজেশ্বর রায়ের তার জমিদারি কার্যক্রম করতেন। আজকে কিছুই তার অবশিষ্ট নেই। সংস্কারের অভাবে পটুয়াখালীর সর্বশেষ জমিদার রাজেশ্বর রায়ের এই কাছারি বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়লে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। কোনো একদিন হারিয়ে যাবে জমিদার আমলের এই 250 বছরের এই স্মৃতিচিহ্ন। দীর্ঘ সংস্কারের অভাবে এই ভবনটি এখন বিলুপ্তর পথে। পটুয়াখালীর নতুন বাজার এলাকায় গড়ে ওঠা রাজেশ্বর রায়ের এই কাছারি বাড়িটি অরক্ষিত থেকে ধসে পড়ছে। ইতিহাসের সাক্ষী এই কাছারি বাড়িটি সংস্কার করা না হলে এ সময়ের অস্তিত্ব সংকটে পড়বে পটুয়াখালীর বুকে 250 বছরের এই ইতিহাসের সাক্ষী এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটি আপনাদেরকে দেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।